ভাই ব্রাদার আপনি বলে কি ব্যক্তিগতভাবে দেখেন কতটা হ্যাপি বা কেমন লেগেছে আপনার দলটা? ঢাকা ক্যাপিটালস টিম আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। লাস্ট 3টা প্লেয়ার শুনলাম বিদেশি প্লেয়ার। আসলে বিদেশি প্লেয়ার তো আমাদের সাপোর্ট দিবে, আর দেশি প্লেয়ার খেলবে। তো দেশি প্লেয়ার যারা আছে, মোস্তাফিজ আছে, তামিম আছে, আরও যারা প্লেয়ার আছে তারা অনেক ভালো ক্যাপাবল টি20 প্লেয়ার হিসেবে। এবং আমার কাছে মনে হয় একটা ভালো রেজাল্ট হবে যদি আমরা টিম হিসেবে খেলতে পারি। আর সাকিব খান তো আছেই। বললো মিকেশটা শাকিব খান তো আছে, মানে শাকিব তো আছে, মানে শাকিব খান তো আছে ভাই। এইবার যে বিপিএল কোন লেভেলে খেলা যাবে আর কোন লেভেল নিয়ে যাবে মিকেশটা শাকিব খান, এটা আসলে বলার আর বাকি থাকে না। দেখেন আজকে বিপিএল নিয়ে তর্ক বিতর্কের অভাব নাই। একটা সময় ছিল বিপিএলটা এতটা প্রশ্নবিদ্ধ, রাজনীতি দিয়ে নোংরামি দিয়ে ভরাই দিছে। এইবার যদি বিপিএলটা আপনারা মাঠে বলেন আর গ্যালারিতে বলেন পুরা জাঁকজমক হতে যাচ্ছে। কেন জানেন ভাই? একটা মানুষ আছে শুধু, আজকে শুধু ডক্টর ইউনূসের অবদান না, আজকে মেগাস্টার শাকিব খানেরও অবদান আছে। শাকিব খান যখন বিপিএল এ হাত দিল, দেখেন বিপিএল এর হাইট কোন লেভেলে উঠে গেছে ভাই। আগে তো বিপিএল এর ঢাকা মানে যেদিন খেলা হবে তার আগে দিন মনে হয় জার্সি উন্মোচন করে সবার সামনে, বলে ইনি আমার মানে কোচ জানে না, মানে সে কোন দলের কোচ, এরকম একটা ব্যাপার স্যাপার। আর দেখেন শাকিব খান অলরেডি হাত দিছে 1 মাস আগে, 2 মাস আগে, সবকিছু ওকে। ফাইনালি কিন্তু ডিসেম্বরে কি বিপিএল হতে যাচ্ছে 30 তারিখে। দেখেন ভাই প্লেয়ার কে আছে না আছে সেটাও বলতেছি। ব্যাপারটা দেখেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আসলে কতটুকু শক্তিশালী, আর শুধু শাকিব খানই দিয়ে শক্তিশালী না। দেখেন আজকে শাকিব খান কেন্দ্রিক যে দর্শক একটা তো আছে, আপনারা জানেন বাংলাদেশে, তার প্রমাণ করে দিয়ে দিলে দরদে আপনারা ঠিকঠাকই বুঝতে পারছেন বলে শাকিব খানের কি পাওয়ার আর সাকিবিয়ানদের কি পাওয়ার আপনারা বুঝাই দিচ্ছেন পাবলিককে। আবারও একটা বুঝাই দেওয়ার মতো একটা মাঠ তৈরি হয়ে গেছে, সেটা হলো বিপিএল এর গ্যালারি। দেখেন আজকে সাব্বির রহমান বলেন, আজকে লিটন দাস বলেন, আর মুস্তাফিজুর রহমান বলেন, এই 3টা প্লেয়ার, আর জনসেন চার্লস ওয়েস্ট ইন্ডিজের মানে ক্রিস গেলের ভাই ভাতিজা, তো এরা বংশগত ভাই জানেন কোন লেভেলের প্লেয়ার। তো এগুলো প্লেয়ার যে কোনো একটা প্লেয়ার টিকলেই কিন্তু কি মোর চেঞ্জ করে দিতে পারবে। হয়তো মুস্তাফিজুর ব্যাটে না, বোলিংয়ে কিন্তু খেলার ধস নামাই দিতে পারে মুস্তাফিজ একাই। আপনারা আমার চেয়ে ভালো বোঝেন। আপনারা ঢাকা ক্যাপিটালস মানে কিরকম শক্তিশালী এটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। অন্যান্য বরিশাল সবাই আগায় রাখতেছে, বরিশাল অবভিয়াসলি বরিশাল ভালো দল, ভালো টিম, কেননা তামিম ইকবাল বলে কথা, সে কখনোই খারাপ প্লেয়ার দেখুন না। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আছে লট লট বাহিনী আছে ভাই, ওইখানে ঝাপসা হতেও পারে। তো দেখেন রংপুর রাইডার্স ওইখানে কে কে আছে, সোনাল চৌহান বলতে বলতে সোনাল চৌহান হয়েছে, নুরুল হাসান চৌহান। তো সেটা বড় কথা না ভাই, আমাদের ঢাকা ক্যাপিটাল যে সাব্বিরের মুখ থেকে তো শুনলেন আপনারা, আমি একটু আপনাদেরকে বলি সেই ডিটেলস। দেখেন কলকাতা আর মেগাস্টার শাকিব খান মানে শাহরুখ খান ভার্সেস শাকিব খান একটা কিন্তু মিটিং অলরেডি হয়ে গেছে। আরে ভাই এইটা যদি হয় আসলে খেলার মান না, পুরো বাংলাদেশের মান কোন দিকে নিয়ে যাবে জানেন আপনারা? আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স আর বাংলার ঢাকা ক্যাপিটালস, এইটা যদি মিরপুরে অনুষ্ঠান হয় ভাই অন্য লেভেলের ম্যাচ হয়ে যাবে, আর এইটা দেখার মতো। তো যাই হোক সেটা বড় কথা না, কথা হলো আমরা আইপিএল এর সাথে বিপিএল এর তুলনা করব না। তবে হ্যাঁ আইপিএল এর চেয়ে বিপিএল কম না, হয়তো জানেনই তো 15 বছরের শাসনে সবকিছু এলোমেলো হয়ে গেছে। এর কারণে বিপিএলটা আমাদের ধ্বংস করে দিয়েছে রাজনীতির কারণে। ওই যে বঙ্গবন্ধু বিপিএল লাগাইছিল, আপনারা তো দেখছিলেন ভাই, যখন বঙ্গবন্ধু বিপিএল লাগায় তখন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, দর্শক বলেন আর পাবলিক বলেন সবাই। এর কারণে আজকে এই গতিটা হয়েছে আমাদের। আমি জানি ভাই আপনারা যেটা বলতেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে যদি বিপিএল এর মধ্যে এইরকম কিছু যদি না হতো, আর এটা দেখার জন্য কেউ প্রস্তুতি ছিল না, কিরে ভাই বঙ্গবন্ধু বিপিএল এগুলো চক্কর বক্কর লাগায়, আর ডিআরএস নাই, মনে করেন কি আর বলবো, যা তা একটা অবস্থা, মনে করেন খেত খামারের খেলা যেরকম ওইরকম বিপিএল বানায় ফেলাইছিল। তো সেইখান থেকে ডক্টর ইউনূস সাহেব এবং কথা দিছে, আর আমাদের নাহিদ ইসলাম ভুইয়া উনি তো অলরেডি কাজ করতেছে, আর উপদেষ্টার সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আপনারা জানেন পাপন চাচা কি করছে, তার ফল এখনো তারা ভোগ করতেছে। ফারুক সাহেব বললো কিছুদিন আগে খোড়া দিয়ে বললো। তো যাই হোক সেটা পর কথা না, আমাদের বিপিএল নিয়ে আমাদের বিশেষ করে ঢাকা ক্যাপিটালসের জার্সি থেকে শুরু করে সবকিছু প্রকাশে এখন ঘটতেছে। দেখেন আজকে 11টা প্লেয়ার মোটামুটি আপনারা খুব শক্তিশালী টিম করলেই যে আহামরি আপনারা জিতবেন সেটা বড় কথা না। আসলে 11টা প্লেয়ার এককভাবে খেলতে হবে, তাহলে না হবে। আর শাকিব খানের টিমের সবচেয়ে বড় শক্তি হলো শাকিব খান নিজেই, আর কোচ তো আছে ভাই, আপনারা কি বলবেন। তো যাই হোক সেটা বড় কথা না, আপনারা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন আমার কথাবার্তা জানি, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন, আমারও খুব মানে অনেক ভালো করে ভিডিও বানানোর পরও আপনারা মানে মূল্যায়ন করেন না। যাই হোক আমার যে অ্যাম্বাসিডার সবাই মেগাস্টার শাকিব খান, বুবলি, অপুদি, আমরাও হয়ে গেলাম। আপনারা অবশ্যই এইখানে আশা করি শুধু আমাদের এখানে মানে আমার এখানে হুডি আর কি পলো টি শার্ট না, আপনারা জ্যাকেট পাবেন যাবতীয়। জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, যারা সাকিবিয়ান আছে তাদেরকে আমি বিশেষ অফার দেবো, আপনারা শুধু ইনবক্স করেন, কোনো কথা না, তারপরে বিস্তারিত কথা হবে, ইনবক্সে বিস্তারিত কথা হবে, আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমার প্রোডাক্ট নিয়ে। কি বলেন? অবশ্যই মাঠে যাব, দেখা হবে আপনাদের সাথে।
মিরপুর গ্যালারিতে। ভাই আর কিন্তু সময় নাই, 30শে ডিসেম্বর এই যে হয়ে বেলে গেল। আপনারা জানেন আজকে আইপিএল এর মেগা আসর বসতে কোথায়? সৌদি আরবে। কথা না, কথা হলো আমাদের যে বিকাশ স্টার শাকিব খানের কি ঢাকা ক্যাপিটালসে আপনি আছেন তো? আমি আছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়ে।